৳৫ এক্সট্রা শিল্পী থেকে হয়ে যায় ৳৫,০০,০০০ শিল্পী। সে আর কেউ নয়, সে হলো অ্যাকশন কিং নায়ক জসিম। জসিম যে সময়ে কাজ করতেন এফডিসিতে, তখন সারাদিনে মাত্র পারিশ্রমিক পেতেন ৳৫। আর তিনি ছিলেন এক্সট্রা অতিরিক্ত শিল্পী বলে, যেটা বলে সবাই ডেকে বলে, এ লাঠিয়াল কোথায় আছিস, চলে আয়, এরকম লাইন ধরে থেকে দাঁড়িয়ে থাকতো। তখন পরিচালকরা যখন ডাকতো, তখন জসিম সে লাইনে দাঁড়িয়ে গিয়ে এক্সট্রাভাবে এক এক দৃশ্য, মানে এক একটা সিন দিত। তখন তাকে ৳৫ করে পারিশ্রমিক দেওয়া হতো। আর সেই ৳৫ থেকে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং দিবানিশি চেষ্টা করে তিনি হয়ে যায় ৳৫,০০,০০০ শিল্পী এবং সুপারস্টার নায়ক। একসময় যাদের বিপরীতে সে ভিলেনের অভিনয় কাজ করত এবং বাপের চরিত্র অভিনয় করত, জাদ্রেল নায়ক ওয়াসিমের বিপরীতে সে ভিলেনে অভিনয় করে রাজদুলারের ছবিতে, সোহেল রানার বাপের ভূমিকা অভিনয় করে, সেটা হলো জনি ছবিতে, এবং মাহমুদ কুলির বাপের চরিত্র অভিনয় করে, সেটা হলো নৌজওয়ান ছবিতে, এবং পবি মিত্রুর বাপের চরিত্র অভিনয় করেন, সেটা হলো জনি ছবিতে, এবং উজ্জ্বল এবং ফারুকের সাথে জসিম একটা ছবিতে ভিলেনের চরিত্রে কাজ করেন, সেটা হলো দুস্তি ছবিতে। জাফর ইকবালের সাথে একটা ছবিতে কাজ করে ভিলেনের, সেটা হলো এক মুঠো ভাত ছবিতে, এবং জাভেদের সাথে দুটো ছবিতে কাজ করেন, সেটা হলো বাগদাদের চোর এবং নিশান ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেন, এবং সোহেল রানাতে আরও কয়েকটি ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেন, এবং নায়ক রাজ্জাকের সাথে একটি ছবিতে একটা দৃশ্য অভিনয় করেন, সেটা হলো রংবাজ ছবিতে, এবং বুলবুল আহমেদের সাথেও একটা ছবিতে ভিলেনের কাজ করে, এবং পাশাপাশি কয়েকটা ছবিতে বুলবুল আহমেদের সাথে কাজ করে, এবং সেই ছবির নাম হলো নৌজওয়ান। সে সময় সুপারস্টার প্রায় 10-11 জন নায়ক ছিল, তাদেরকে টপকানোর মতো তার ক্ষমতা ছিল না। কিন্তু দীর্ঘ প্রচেষ্টা এবং তপস্যা করে সে আস্তে আস্তে সে হয়ে যায় এক পর্যায়ে ভিলেন থেকে সুপারস্টার নায়ক। তখন যে নায়কদের সাথে সে এক্সট্রা অতিরিক্ত শিল্পী হিসেবে কাজ করছে, তারা এক সময় জসিমের কাছে হার মানে এবং তাদেরকে টপকে সে উপরে উঠে যায় 1 নম্বর সুপারস্টার নায়ক হিসেবে জসিম। যেসব নায়কগুলি সে টপকে উপরে উঠে যায়, সেই নায়কগুলো হলো ওয়াসিম, সোহেল রানা, জাভেদ, মাহমুদ কুলি, বুলবুল আহমেদ, উজ্জ্বল, ফারুক, এবং পবি মিত্র, মাহমুদ কুলি, জাফর ইকবাল, এবং আরও কিছু নায়ক ছিল। তাদেরকে সে টপকে উপরে উঠে যায়। এক পর্যায়ে দেখা যায় রাজ্জাক এবং আলমগীরের সাথে সে পাল্লা দিয়ে ছবি করা শুরু করে। 1991 সালে নতুন মুখের সন্ধানে শাবনাজ এবং নাঈম, তারপরে দেখা যায় আমিন খান, ওমর সানি, অমিত হাসান, বাপ্পারাজ, মান্না, রুবেল, শাকিব খান, শাকিল খান, রিয়াজ, ফেরদৌস, তারা তখন নতুন নায়ক হিসাবে আবির্ভাব করে, এবং দেখা যায় নতুন নায়কদের বীরে পুরাতন নায়কগুলো যারা ছিল তারা বিলীন হয়ে যায়। কিন্তু অ্যাকশন কিং জসিম তখন ছিল দাপটে, এবং ইয়ং জেনারেশনের সাথে এবং ইয়ং নায়কদের পাশাপাশি তার ছবি ছিল জনপ্রিয়, এবং সে সালমান শাহ, ওমর সানি, ফেরদৌস, বাপ্পারাজ, অমিত হাসান, রুবেল, মান্না, তাদের সাথে পাল্লা দিয়েছে ছবি করে টিকেছিল, এবং নায়কের ভূমিকা সে অভিনয় করত, এবং প্রত্যেকটা ছবি তার নাম ভূমিকা থাকতো। যেমন সেই সময় দেখা যায় কালিয়া, মাস্তান রাজা, তারপরে হিংসা, এইসব ছবিগুলি মানে নতুন নায়কদের সাথে পাল্লা দিয়ে এবং জমজমাটভাবে কাজ করত। একসময় নাইম একদিন বলেছিল যে আমরা এখন ইয়ংরা যে দাপট দেখাচ্ছি এফডিসিতে, কিন্তু আমাদের শ্রদ্ধেয় নায়ক জসিম ভাই কিন্তু আমাদের সাথে পাল্লা দিয়ে কাজ করতেছে, তার কিন্তু এখনও বাটা পড়ে নেই, তিনি এখনোই তার দাপটের সহিত কাজ করতেছে। তো একদিন জসিম বলে, আমাকে দর্শক পছন্দ করে, তাই আমি এই ইয়ং নায়কদের সাথে পাল্লা দিয়ে কাজ করতে পারতেছি, এবং পরিচালকরা এবং প্রযোজকরা আমাকে নিচ্ছে, এবং তাই আমি কাজ করতে পারতেছি, তাই দর্শকদের আমি ধন্যবাদ। তবে জসিম একাধারে বেশ কিছু নায়িকার সাথে রোমান্টিক জুটি বেঁধে কাজ করেছিল, যেমন শাবানা, রুজিনা, ববিতা, চম্পা, অঞ্জু ঘোষ, দিতি, অঞ্জনা, জিনাত, সাবিহা, কবরী, শবনাম ইত্যাদি নায়িকার সাথে সে নায়ক হিসাবে কাজ করেছেন এবং সফলতা পেয়েছেন। এবং যে জসিম যেভাবে কাজ করেছেন, তার দক্ষতা এবং অ্যাকশান এবং রোমান্টিক, এবং সে ট্র্যাজেডিকভাবে যে জসিম কাজ করে গেছেন একাধারে,
এবং ইয়ং জেনারেশনের সাথে যেভাবে কাজ করে গেছে এবং পাল্লা দিয়ে টক্কর দিয়ে এবং পুরাতন যে নায়কগুলো ছিল সুপারস্টার তাদেরকে টপকিয়ে সে 1 নম্বর সুপারস্টারের জায়গা আসন করে নিয়েছিল। প্রায় দীর্ঘ কয়েক বছর জসিম দাপটের সহিত রাজত্ব করে গেছে। কিন্তু এই কথাটা একজন নায়ক সোহেল রানা বলেছিল যে জসিম আমার উপরে ছিল, তার অধ্যবসায় এবং তার চেষ্টায় এমন চেহারা নিয়ে সে নায়ক হবার কথা না, কিন্তু সে আমাকেও টপকিয়ে আমার উপরে গিয়েও সে একজন সুপারস্টার নায়ক বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার অভিনয়ের মাধ্যমে এবং আমার উপরে ছিল সে, কারণ সে দাপটের সহিত অভিনয় করে গেছে এবং ইয়ংদের সাথেও পাল্লা দিয়ে সে রাজত্ব করছে এবং আমাদের সময় রাজত্ব করছে। একসময় আমাদের বেশ প্রায় ডজনখানে নায়ককে সে পিছনে ফেলে সে আগের সারিতে উঠে গেছে, হয়ে গেছে সুপারস্টার নায়ক জসিম। ভিলেন থেকে মানে এক্সট্রা শিল্পী থেকে হয়ে গেছে সুপারস্টার নায়ক জসিম এবং বেশ কিছু নায়িকার সাথেও সে কাজ করে সফলতা পেয়েছে এবং এক পর্যায়ে দেখা যায় নায়ক রাজ্জাকও তাকে নিয়ে ছবি বানিয়েছিলেন, ছবির নাম অভিযান, এবং সেখানেও সে পার্শ্ব চরিত্র তার নায়ক হিসেবেই সে ভূমিকা পালন করেছিলেন এবং অনেক প্রযোজক জসিমকে নিয়ে কাজ করেছিলেন এবং আমিও করেছিলাম কয়েকটা ছবিতে। আমার ছবি তো জবাব ছবিতে জসিম ছিল ভিলেন। জসিমের সাফল্য জসিম নিজেই তৈরি করেছেন, তার অধ্যবসায়, তার কঠোর পরিশ্রম এবং তার চিন্তাভাবনা, তার ধ্যান ধারণা এবং তার বহুল চেষ্টার পরে তিনি হয়েছিলেন বাংলাদেশে সুপারস্টার একজন নায়ক এবং তিনি দর্শকদের মন জয় করেছিলেন এবং তিনি সফল হয়েছিলেন। আমি তাকে এখনও সম্মান করি এবং শ্রদ্ধা করি এবং ভালোবাসি। সেই মুহূর্তে একদিন রাজ্জাক বলেছিল যে জসিম একজন কঠোর পরিশ্রমী অভিনেতা ছিল, আর কঠোর পরিশ্রম করেই জসিম আমাদের মতো নায়ক হয়েছিলেন এবং সুপারস্টার নায়ক হয়েছিল এবং দীর্ঘদিন সে রাজত্ব করেছে। তার প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা সর্বসময় থাকবো, কারণ এই ইন্ডাস্ট্রির ভিতরে জসিমের অবদান ভুলার মতো নয়। এবং একদিন মান্না বলেছিল জসিম ভাই ছিল আমার একমাত্র শ্রদ্ধার পাত্র, কারণ তাকে অনুসরণ করে আমি কাজ করতাম প্রায় অনেকটা চরিত্র অভিনয়, কারণ তার অ্যাকশান, তার রোমান্টিক দৃশ্যগুলি আমার কাছে ভালো লাগতো, তাই আমি তাকে অনুকরণ করেই কাজ করতাম। এদিকে একদিন ওয়াসিম বলেছিল যে জসিম আমাকে টক্কর দিয়ে কাজ করতেছে, আর যেভাবে কাজ করতেছে সে একদিন সফল হবেই। তবে জাভেদ বলেছিল যে জসিম নায়ক হওয়াতে আমাদের একটু ক্ষতি হয়েছে এবং আমাদের কাজ কমে গেছে। এদিকে আলমগীর বলেছিল জসিমের সাথে আমি অনেক কাজ করেছি এবং আমার পরিচালনা ছবিতে জসিমকে আমি কাজ করেছিলাম, বৌমা ছবি এবং নিষ্পাপ ছবিতে। তবে জসিমের অভিনয় আমার ভালো লাগতো বলেই আমি জসিমকে আমার ছবিতে আমি নিয়েছিলাম। তবে জসিম একজন দক্ষ অভিনেতা এবং ভালো অভিনেতা। আমার সাথে কয়েকটা ছবিতে আমরা দুজনে কাজ করেছি নায়ক হিসাবে এবং দেখছি তার অভিনয়ের যে প্রতি আগ্রহ, তাই আমি তাকে অনেকটাই ভালোবাসি। এদিকে শাবানা, ববিতা এবং রুজিনা তারা একই সুরে বলেছিল যে জসিম একজন ভালো অভিনেতা এবং তার সাথে কাজ করতে আমাদের কোনো দ্বিধা নেই এবং তিনি একজন গুণী অভিনেতা এবং তাকে আমরা সবসময় সম্মান করি এবং শ্রদ্ধা করি, তাই আমরা তার সাথে কাজ করতে কোনো দ্বিধাবোধ নাই। তবে আমার মতে জসিম একজন ভালো একটা অভিনেতা ছিল এবং সুদক্ষ একজন একটা অভিনেতা ছিলেন এবং সুদর্শন ছিলেন না, কিন্তু সুদক্ষ একজন অভিনেতা ছিলেন এবং তিনি পরপারে চলে গেছেন 1998 সালে, কিন্তু তারপরও তার স্মৃতি মানুষ এখনও মনে রেখেছে, কারণ তাকে স্মরণ করে, তার ছবিগুলি পাবলিক এখনও দেখে। তাই এফডিসিতে তার অভাব এখনও পূরণ হয়নি, আর আদৌ এই বাংলাদেশে এই জসিমের অভাব কেউ পূরণ করতে পারবে না, আর জীবনেও জসিমের অভাব কেউ পূরণ করতে পারবে না।